না ইউটিউব স্টুডিওটা বারবার দেখছো, এই কারণে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু কখনোই গ্রো করবে না। ইউটিউব চ্যানেলের এই স্টুডিওটার জন্য কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, অর্থাৎ ইউটিউব চ্যানেলটা ভালোভাবে গ্রো করাতে কখনো পারবে না। এই যে ইউটিউব যে স্টুডিওটা রয়েছে, এই ইউটিউব স্টুডিওটাকে তোমাদের কি করতে হবে, আনস্টল করে দিতে হবে। আনস্টল কেন করে দিতে বলছি, তোমরা কিন্তু দিনে 20 বার 50 বার 100 বার তোমরা ইউটিউব স্টুডিওটা খুলছো, কিন্তু ইউটিউব স্টুডিওটা যে তোমরা খুলছো, এই ইউটিউব স্টুডিওটা খুলছো বলে তোমাদের আজকে এই প্রবলেমটা হচ্ছে। কিন্তু ইউটিউব স্টুডিওটা খুলছো যে ইউটিউব স্টুডিওটাকে আগে ডিলিট করে দাও। আমি এখান থেকে দেখো ডিলিট করে দেবো। আমি এখান থেকে কি করবো, এটাকে ক্লিক করবো, ক্লিক করে এখান থেকে পুরোপুরি ডিলিট করে দেবো। আমি করলাম, করে এখান থেকে আনস্টল অপশনের উপর ক্লিক করে আনস্টল করে দিলাম। কেন করে দিলাম, এই কারণটা হচ্ছে যে তোমরা হচ্ছে যে ইউটিউব চ্যানেলটাকে গ্রো করাতে চাইছো না বলে বারবার এই ইউটিউব স্টুডিওটা খুলছো, আর খুলে নিজের চ্যানেলে হচ্ছে ভিউজ আর ওয়াচ টাইমটা দেখছো, দিয়ে আবার ইউটিউব স্টুডিওটাকে বন্ধ করে, মানে ইউটিউব চ্যানেলে যে ইউটিউব স্টুডিওটা খোলা আছে সেই ইউটিউব স্টুডিওটাকে বারবার খুলছো, আর হচ্ছে যে ইউটিউব চ্যানেলে অ্যানালিটিক্সটা কোনো রকমে দেখছো, ওয়াচ টাইম আর ভিউজ এসেছে কিনা, তারপরে তোমরা ইউটিউব স্টুডিওটাকে বন্ধ করে দিচ্ছ। এতে কি হচ্ছে, অনেক নেগেটিভ ইনফরমেশন তোমাদের কিন্তু ইউটিউবের কাছে যাচ্ছে। সে কারণে কিন্তু তোমরা কিন্তু ইউটিউব স্টুডিওটাকে আনস্টল করে দেবে। কেন আনস্টল করে দিতে বলছি, তোমরা কিন্তু কন্টেন্ট বানানোর দিকে তোমাদের কিন্তু মনোযোগ নেই, তোমাদের কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না, ভিডিওতে সাবস্ক্রাইবার আসছে না। কেন আসছে না, এটা কখনো কি অ্যানালিটিক্স করেছো? এই অ্যানালিটিক্সটা করার জন্য কিন্তু ইউটিউবের তরফ থেকে এই ইউটিউব স্টুডিওটাকে দেওয়া হয়েছিল। এই ইউটিউব স্টুডিওটাকে যদি তোমরা সঠিকভাবে ব্যবহারই যদি না করতে পারো, তাহলে কিন্তু কখনোই তোমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে না। সঠিকভাবে ব্যবহার করা জানতে হবে। চলো আমি এবার কিন্তু ইউটিউব স্টুডিওটা প্লে স্টোর থেকে ইনস্টল করে তোমাদেরকে সঠিকভাবে দেখাবো যে কিভাবে তোমরা হচ্ছে যে ইউটিউব স্টুডিওটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে। এই যে তোমরা বারবার দেখছো না ইউটিউব স্টুডিওটা, এরকম ভাবে কিন্তু বারবার দেখো না। বারবার কখন দেখবে, যখন তোমার দরকার পড়বে তখন তোমরা দেখবে, ঠিক আছে? বারবার দেখেতে তোমাদের তো এতে কি ভিউজ বেশি বাড়লো কি কম বাড়লো, বারবার দেখলে তো বেশি বেড়ে যাবে না, বা কম দেখলেও যে বেশি বেড়ে যাবে এমন কোনো তো ব্যাপার নেই। আমি ইনস্টল করে তোমাদেরকে প্রপারলি শেখাবো যে ইউটিউব যে স্টুডিওটা রয়েছে সেটার মধ্যে কিন্তু কিছু অ্যানালিটিক্স রয়েছে, যে অ্যানালিটিক্স গুলোকে তোমরা যদি সঠিকভাবে নিজে থেকে অ্যানালিটিক্সটাকে সঠিকভাবে বুঝে নাও, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো করতে কেউ আটকাতে পারবে না। তাই ইউটিউব স্টুডিওটাকে ভালো করে চালানো শিখতে হবে, আর সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। এই যে অনেকেই ভিডিও বানাচ্ছে, যে দেখবে যে তারা বলতে চাইছে যে ইউটিউব স্টুডিওটা হচ্ছে যে তোমাদের চ্যানেলের ক্ষতি করছে বা ধ্বংস করছে। এমন কোনো ব্যাপার নয়, ইউটিউব স্টুডিওটা হচ্ছে ধ্বংস কখনোই করে না। ইউটিউব স্টুডিওর কাজ হচ্ছে তোমাদেরকে অ্যানালিটিক্স দিয়া, অর্থাৎ তুমি ওই অ্যানালিটিক্সটা থেকে বুঝে তুমি পরের ভিডিওটা বানাতে পারবে, এবং পরের ভিডিওটা কোন টপিকের উপর বানাবে, তোমার ভিডিওটা ভালো র্যাঙ্ক করবে, সেই হিসাবে এই ইউটিউব স্টুডিওটাকে দেওয়া হয়েছে। তা এবার দেখো আমি ইউটিউব স্টুডিওটাকে ইনস্টল করে নিয়ে আমার ইউটিউব চ্যানেলটা দিয়ে লগ ইন করে নিয়েছি। এবার দেখো এখানে কি কি দেখায়, তোমরা জাস্ট উপরে আসো, এসে এখানে দেখো যে ভিডিওতে ভিউজ এসেছে, সাবস্ক্রাইবার এসেছে, ওয়াচ টাইম এসেছে, হয়ে গেল। এর ভেতরেও কিন্তু অনেক অ্যানালিটিক্স রয়েছে যেগুলোকে তোমাদেরকে দেখা এবং বোঝা দরকার, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। দেখো ভিউজ অপশনের উপর তোমার অ্যানালিটিক্স যে অপশন রয়েছে তার উপরই তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর ফার্স্ট থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফার্স্টে যে আছে সেটা হচ্ছে ট্রেন্ডস মানে হচ্ছে যে তুমি ধরো আজকে ইউটিউব চ্যানেলটা খুলেছো, 10 দিন তোমাদের ব্লগ রিলেটেড ভিডিও বানালে, ওই ব্লগ রিলেটেড ভিডিওর মধ্যে কোনটা এখন ট্রেন্ডিং এ চলছে, কোন টপিকের ওপর তোমরা ভিডিও বানালে ওই ভিডিওগুলোতে ভালো ভিউজ পাবে, সেটা কিন্তু ইউটিউব স্টুডিওটা তোমাদেরকে কিন্তু রেকমেন্ডেশন দিয়ে দেবে। যেহেতু আমার এটা টেক চ্যানেল, তাহলে আমি এখানে ট্রেন্ড অপশনের উপর ক্লিক করবো। এখন ট্রেন্ডে কি চলছে, নিউ ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম, মানে একটা নতুন ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম কিভাবে বাড়াতে হয় সেটা কিন্তু নতুন টপিক চলছে। সেই টপিকে যদি আমি ভিডিওটা বানাই, সেই টপিকে কি আমার যে ভিউয়ার্স গুলো আছে, ধরো আমার এখন ভিডিওতে 500-400 করে ভিউজ হয়, সেটা কিন্তু এই টপিকের উপর ভিডিও বানালে আমার কিন্তু 1000, 2000, 3000 মানুষ কিন্তু দেখে নেবে। তাহলে এইগুলোকে তোমাদেরকে বুঝতে হবে। এখানে দেখো রিসেন্ট ভিডিও, মানে রিসেন্ট সাবস্ক্রাইবাররা কোন ভিডিওগুলোকে ওয়াচ করছে, সেইগুলোকে দেখে দেখে তোমাদের কিন্তু সেই টপিকের উপর ভিডিও বানাতে হবে। তাহলে এগুলোকে মাথায় রেখে রেখে তোমরা কিন্তু কাজ করলে তোমার চ্যানেলটা গ্রো করতে কেউ আটকাতে পারবে না। এটা জাস্ট একটা ট্রেন্ডস হিসাবে যেগুলো দেখায় টপিক ফাইন্ড করা, সেটা তোমাদেরকে দেখালাম। এবার ওভারভিউ অপশনের উপর এখানে কি দেখায়, টপ কন্ট্যাক্ট, মানে তোমার রিসেন্ট 28 দিনের মধ্যে যে ভিডিওগুলো হয়েছে সেগুলো এখানে শো করায়। আর ওয়াচ টাইম হচ্ছে নিচে হচ্ছে যে রিয়েল টাইম ভিউ, মানে টোটাল কত ভিউজ হচ্ছে 48 ঘন্টা, সেটা দেখো। এখানে কন্টেন্ট বলে যে অপশনটা রয়েছে, কন্টেন্ট অপশনের উপর চলে যাওয়ার পর এখানে কিন্তু বাদ বাকি অনেক কিছু শো করে। এখানে দেখো তোমার ভিডিওটা কোন কোন টপিকের উপর বানিয়েছো তার উপর ভিত্তি করে কোন কোন জায়গা থেকে তোমার ভিডিওতে ভিউজ এসেছে। দেখো ব্রাউজার ফিচার্স থেকে এসেছে, সাজেস্ট ভিডিও থেকে এসেছে, ইউটিউব সার্চ থেকেও এসেছে, এবং আদার্স ফিচার্স থেকেও এসেছে। এবার দেখো অডিয়েন্স বলে যে অপশনটা রয়েছে, অডিয়েন্স অপশনের উপর চলে যাওয়ার পর তোমরা কি কি দেখতে পাবে। এই যে এখানে দেখো বেগুনি কালারের যে কালারটা রয়েছে সেটা হচ্ছে যে রিটার্নিং ভিউয়ার্স, মানে তোমার চ্যানেলটা একবার হচ্ছে
দেখে আবার সাবস্ক্রাইব করেনি, কিন্তু আবার যখন নতুন ভিডিও ছেড়েছে সে আবার কিন্তু এসে ভিডিওটা দেখেছে। এখানে আবার মানে আকাশি কালার যেটা আছে সেটা হচ্ছে নিউ ভিউয়ার্স, অর্থাৎ নতুন ভিউয়ার্স তোমার চ্যানেলটা কতখানি দেখছে, পার ডে কতগুলো করে নতুন ভিউয়ার্স হচ্ছে এবং পার ডে কতগুলো করে রিটার্নিং ভিউয়ার্স হচ্ছে, সেটা কিন্তু এখান থেকে তোমরা অ্যানালিটিক্স ভাবে দেখতে পারবা। এগুলো দেখার কারণ কি, এগুলো থেকে তুমি অনেক কিছু বুঝবা, অনেক কিছু শিখতে পারবা। ঠিক আছে, এবার দেখো নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখো লেখা আছে কিন্তু ওয়াচ টাইম ফর সাবস্ক্রাইবার, মানে কতজন তোমার চ্যানেলটা নট সাবস্ক্রাইব করে বেশিরভাগ দেখছে। হ্যাঁ, এগুলো আসার পর আমি আর একটা জিনিস তোমাদেরকে বলবো, এখানে কন্টেন্ট যে অপশনটা রয়েছে, অডিয়েন্সের অপশনে কিন্তু টাইমটা দেখায় যে কোন টাইমে ভিডিও আপলোড করলে তোমার ভিডিওটা ভালো পারফরমেন্স করবে। আমার এখানটা এটা শো করছে না, ঠিক আছে, তোমাদের দেখবে অনেক জায়গায় কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, ইওর অডিয়েন্স ওয়াচ টাইম, এখানে সবকিছু অ্যানালিটিক্স সবকিছু এখানে শো করবে। এবার আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, দেখো কন্টেন্ট যে অপশনটা রয়েছে তার উপর ক্লিক করবো, করে আমার যে ভিডিওটাতে ভালো ভিউজ এসেছে সেটা থেকে তোমাদেরকে কিছু জিনিস বুঝাবো। দেখো আমি সেই ভিডিওটার উপর ক্লিক করে দিলাম, করে দেওয়ার পর সেই ভিডিওটার উপর আমি এখানে রিসেন্ট হলো না, ভিডিওর উপর মোস্ট ভিউ অপশনের উপর ক্লিক করে দিলাম, আসছে না কেন। আচ্ছা, মোস্ট ভিউ অপশনের উপর ক্লিক করে দিলাম। এই যে 51,000 যে ভিডিওটাতে ভিউজ এসেছে তার উপর ক্লিক করবো, করে দেওয়ার পর এখান থেকে কিছু অ্যানালিটিক্স তোমাদেরকে মানে বুঝতে হবে। দেখো এই ভিডিওটার উপর ক্লিক করার পর এই অ্যানালিটিক্স বলতে কি কি বলছে সেটাকে দেখে নিই। দেখো এর অ্যানালিটিক্স বলতে এই ভিডিওটাতে কি এমন রয়েছে যে এত মানুষ দেখলো। দেখো রিচ অপশন, রিচ মানে হচ্ছে তোমার কত অডিয়েন্সের কাছে পাঠিয়েছে তোমার ভিডিওটা, 6,60,000 মানুষের কাছে পাঠিয়েছে। ক্লিক থ্রু রেট আছে 6.6% এবং হচ্ছে ভিউজ হয়েছে 51,000। আর এখানে কিন্তু এঙ্গেজমেন্টে কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট জিনিস। এঙ্গেজমেন্টে যদি তোমার ভিডিওতে 50% বা 30% থাকে তো সেই ভিডিওটা কিন্তু ভালো পারফরমেন্স করবে। তা এগুলো হচ্ছে যে তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখান থেকে সার্চ বারের যে জিনিসটা আছে সেটা এই যে যেটার জন্যই আমি তোমাদেরকে বারবার বলছিলাম, এখানে দেখো গুগল সার্চ করে কিন্তু আমার এই ভিডিওটা পেয়েছে, এজন্য কিন্তু এসইও করতে হয়েছে। তাহলে এসইও করার একটা কারণ হচ্ছে যে এই যে দেখো এখানে কি কি টপিকের উপর ভিডিও বানাইয়েছে সেগুলো তো রয়েছেই। এই যে ব্লগ ভিডিও কিভাবে বানাবো, এই টাইটেলটা কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট টাইটেল, মানে এইটা লিখে বেশিরভাগ মানুষ এইটাকে সার্চ করে পেয়েছে। তাহলে তোমাদেরকে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে এখানে দেখবে রিচ অপশনের নিচের দিকেই ধরো 10 দিন 15 দিন যাওয়ার পর এখানে কিন্তু সার্চ টার্মস বলে একটা অপশন চলে আসবে। সেখানে কিন্তু ইউটিউব রেকমেন্ডেশন দিয়ে দিবে যে তোমাদের কোন কোন টাইটেল গুলো দিয়ে তোমার এই ভিডিওটাকে আনতে পারবে বা সার্চে, সেই টাইটেল গুলোকে তুমি এর উপর ক্লিক করে সেই টাইটেল গুলো তোমার ভিডিও টাইটেলে বসাবে, ভিডিও ডেসক্রিপশনে বসাবে এবং ভিডিও ট্যাগে বসাবে। এতে কি হবে, তোমার ভিডিওটা ভালো পারফরমেন্স করবে। ঠিক আছে, এই যে অনেকগুলো অ্যানালিটিক্স বলতে এই অ্যানালিটিক্স গুলোকে তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। যে অ্যানালিটিক্স গুলো ধরো কোনো একটা ভিডিও ভালো চলছে সে বা কোনো ভিডিও একটা হচ্ছে ভালো চলছে না, সেগুলোকেও অ্যানালিটিক্স করে বুঝতে হবে। সেটা টাইটেল চেঞ্জ করতে হবে, সেটা থাম্বনেল চেঞ্জ করতে হবে, সবকিছু এরকম ভাবে চেঞ্জ করে ভালো করে অ্যানালিটিক্স করে বুঝে তারপরে তোমাদেরকে সঠিকভাবে আবার আপলোড করে দিতে হবে, বা সঠিকভাবে চেঞ্জ করে দিলে তোমার এই ভিডিওগুলো আবার র্যাঙ্ক করতে থাকবে। যে ইউটিউব স্টুডিও নিয়ে এত মানে ব্যাপার রয়েছে যে ইউটিউব স্টুডিও ডিলিট করে দিতে হবে, ইউটিউব স্টুডিও হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে ধ্বংস করছে, এমন কোনো ব্যাপার নেই। অনেকজন অনেক রকম ভাবে ভিডিও বানাচ্ছে, তাই এসব কথায় কান না দিয়ে অনেকে ভিউজ কামানোর জন্য ভিডিও বানাচ্ছে। ঠিক আছে, তাই এসব কথাকে কান না দিয়ে নিজের ইউটিউব চ্যানেলের লগ ইন করে নিয়ে নিজের অ্যানালিটিক্সটা ভালো করে বুঝে ভিডিও ছাড়তে থাকো, তোমার ভিডিওগুলো একদিন পারফরমেন্স ভালো করে যাবে। তা আজকের মতো টেক কেয়ার, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।